সমান হলো কি চুক্তি? তোমার দেশ থেকে যারা আসবে তাদেরকে আমরা ফেরত দিতে পারবো না, ফেরত দিব না, কিন্তু আমার দেশ থেকে যদি কেউ যায় তাকে ফেরত দিতে হবে। হযরতে ওমর, হযরতে আলী নবীকে বলেন, নবী না, এগুলো চুক্তি না, এগুলো ফাজলামি, বাদ দেন, চলেন চলে যাবো, চুক্তির দরকার নাই। নবী বলেন, থামো তোমরা, আমি রাজি আছি। সুবহানাল্লাহ বলবেন না? নবী রাজি আছেন। চুক্তি হলো এবছর তোমাদেরকে এভাবে ফিরে যেতে হবে, ওমরা হজ পালন করতে দেয়া হবে না। আগামী বছর তোমরা শুধু ওমরা করার জন্য ওমরার যতটুকু সময় ওইটুকু সময় মক্কার জমিনে অতিবাহিত করতে পারবে, এই বছর না, আগামী বছর। তাহলে চুক্তি করে লাভটা কি? সন্ধি করে লাভটা কি? ফিরেই যেতে হবে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি শুরু করলেন আল্লাহর নবী? ওরা যা বলছে তাই মেনে নিচ্ছেন, এটা চুক্তি হলো নাকি? এটা তো অন্যায়। কথা কি বুঝতেছেন আপনারা? নবী বললেন, রাগান্বিত হয়েও না, আমি রাজি আছি। সুবহানাল্লাহ বলবেন না? এরপরে চুক্তির মধ্যে লেখা হয়েছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখতেছেন চুক্তি। লিখতেছেন কে? হযরতে আলী। আপনার আমার নবী লিখতে জানতেন। কথা কি বুঝতেছেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখার কারণে আবু সুফিয়ানের শরীর, রক্ত, মগজ সব জ্বলে যাচ্ছে। রাসূলুল্লাহ কাটো, মুহাম্মদ টুকু থাকবে চুক্তির ভিতরে, রাসূলুল্লাহ লেখাটুকু থাকতে দেয়া হবে। কথা কি বুঝতেছেন আপনারা? মুহাম্মদ নামটুকু থাকবে, এই কাগজে রাসূলুল্লাহ লেখা হবে না, কারণ তাকে আমরা রাসূল হিসেবে মানি না। কথা কি আপনারা বুঝতেছেন? আক্রোশটা কম না বেশি? ক্ষিপ্ত কম না বেশি? হিংসাটা কম না বেশি? তো আবু জাহেলকে মক্কা থেকে বিদায় করে যদি কেউ ভাবে যে মক্কা এখন আর কোনো কাফের নাই, তাহলে বোকার স্বর্গে বাস করছে তারা। কারণ এক আবু জেহেল চলে গিয়েছে, আবু জেহেলের চেয়েও বড় কাফের স্থলাভিষিক্ত হয়ে আবু জেহেলের কাজগুলো করে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় দেশবাসী, প্রিয় ভাইয়েরা আমার, ভালো করে মনে রাখতে হবে, এদেশের 16 বছরের জালিমবাজ সরকারকে এদেশের তরুণ যুবকেরা, আমাদের ছাত্র ভাইয়েরা, তারা রক্ত দিয়ে, জীবন দিয়ে এক জালিমকে দেশ ছাড়া করেছে ঠিক, কিন্তু এটা ভাবলে ভুল হবে। ধর্মপ্রিয় মুসলমান যারা, ভালো করে বুঝে নেন, যদি মনে করেন বাংলাদেশ আর কোনো জালিম নেই, যদি মনে করেন বাংলাদেশ ইসলাম বিরোধী আর কোনো শক্তি নেই, তাহলে বোকার স্বর্গে বাস করছেন। বরং এটা মনে রাখতে হবে, আবু জাহেলের চেয়েও যেমন আবু সুফিয়ান নামের বড় কাফের মক্কার জমিনে ক্ষমতায় বসেছিল, এমনও বাংলাদেশে আবু সুফিয়ানের মতো অনেক কট্টর কাফের প্রস্তুত হয়ে আছে ক্ষমতায় বসে যাবার জন্য। কথা বলে ঠিক কিনা? সুতরাং প্রিয় খানসামা উপজেলার মুসলমানেরা, এই বাংলার জমিন 92% মুসলমানের জমিনে আমরা ইসলামের বিরুদ্ধে অনেক নাটক দেখেছি, ইসলামের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র আমরা দেখেছি। আর কোন নতুন ষড়যন্ত্র বাংলার জমিনে আমরা হতে দেব না। আমরা ছাত্র ভাইদেরকে শহীদ হতে দেখেছি, আমরা ছাত্র ভাইদেরকে রক্ত দিতে দেখেছি। সুতরাং আমাদের যতটুকু মনের ভিতরে দুর্বলতা ছিল, যতটুকু ভয় ছিল, সেই ভয় আমাদের ভিতরে আর নেই। কথা বলে ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, আপনারা জানেন টঙ্গীর খতিব মুহিবুল্লাহ ভাইকে ইসকন নামের সংগঠনের সদস্যরা তাকে কিডন্যাপ করে ভারতে পাচার করতে চেয়েছিল, বর্ডার পার করে তাকে হত্যা করতে চেয়েছিল। আল্লাহর কৃপায় পঞ্চগড়ের বর্ডারে তাকে জীবিত অবস্থায় পাওয়া গিয়েছে। টঙ্গীর খতিব মুহিবুল্লাহ সাহেব তিনি বলেছেন ইসকনের সদস্যরা তাকে হত্যা করার জন্য নিয়ে যাচ্ছিল। প্রিয় ভাইয়ের আমার, তার অপরাধ ছিল, যিনি ইসলামের পক্ষে কথা বলতেন তার অপরাধ ছিল তিনি ইসকন নামের সন্ত্রাসী সংগঠনের বিরুদ্ধে কথা বলেছেন। এই কারণে ইসকনের সদস্যরা তাকে হত্যা করার এই ষড়যন্ত্র করেছিল। আমরা স্পষ্ট ভাষায় কোরআনের এই মঞ্চ থেকে জানিয়ে দিতে চাই, ইসকন নামের সন্ত্রাসী সংগঠন এটা কোনো হিন্দু ধর্মের সংগঠন নয়। প্রিয় ভাইয়েরা আমার, হিন্দু ধর্মের সাথেও তাদের কোনো সম্পর্ক নেই, কারণ এরা হচ্ছে সন্ত্রাসী সংগঠন। কথা বলে ঠিক কিনা? আমরা এদেশের হিন্দু ধর্মের ভাইদের প্রতি আমরা কখনো ক্ষিপ্ত নই। এদেশের হিন্দু ভাইরা নাগরিক সূত্রে তারা আমাদের ভাই। কথা বলে ঠিক কিনা? কিন্তু ওই ইসকন নামের ওই হিন্দু ধর্মের যে লোকগুলো ধর্ম থেকে বিচ্যুত হয়েছে, ডান হাতে তারা লাল সুতো বেঁধে মুসলিম নারীদেরকে প্রেমে ফেলে ধর্ষণ করছে, আপনার আমার মা বোনদের সঙ্গে প্রেমের অভিনয় করে তাদের চরিত্র হনন করছে, আর খতিবদেরকে ধরে ধরে
জবাই করছে। এবং কিছুদিন আগে চট্টগ্রাম কোর্টের সামনে দিবালোকে অ্যাডভোকেট সাইফুল ভাইকে তারা জবাই করেছিল। ওই ইসকনকে বাংলার জমিনে নিষিদ্ধ করতে হবে, এটা আমাদের চূড়ান্ত দাবি। কথা বলে ঠিক কিনা? এই বাংলার জমিনে যদি ইউনূস সরকার ইসকনকে যদি নিষিদ্ধ না করে, তাহলে আমি আব্দুল বারী ঘোষণা করছি, প্রিয় ভাইয়েরা আমার, আমরা কোন রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়ন করতে চাই না। আমরা ইসলামের বিরুদ্ধে গর্জে উঠতে চাই। প্রয়োজনে কৃষি ক্ষেত ছেড়ে দিব, প্রয়োজনে অফিস আদালত ছেড়ে দিব, প্রয়োজনে মসজিদের মেহরাব থেকে বের হয়ে সাধারণ মুসলমানদেরকে নিয়ে রাজপথে নেমে যাব ইসলামের বিপক্ষে। আর কোন ষড়যন্ত্র আমরা বরদাস্ত হতে দিব না। কারা কারা রাজি আছো দুহাত তুলে আল্লাহকে দেখাও। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইর। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুক্তি করলেন, অসম চুক্তি। ওরা জিতে গেল চুক্তিতে, নবী আর নবীর দল হেরে গেল চুক্তিতে। ঠিক কিনা বলেন? আপাতত দৃষ্টিতে বোঝা যাচ্ছে যে আমাদের যেটা চুক্তি হলো, আমাদের শুধু ক্ষতিই হলো। ঠিক কিনা বলেন? লাভ হলো কার? আবু সুফিয়ানের। কারণ এটা কোনো চুক্তি হলো না, কি একতরফা চুক্তি। কথা বোঝেন নাই? রাসূলুল্লাহ কাটো, আলী আর ওমর তো খেপে গেছে। এ বেটা কি কস? কথা কি বুঝছেন? রাসূলুল্লাহ কাটবে না। নবী বলেন, আলী রাসূলুল্লাহ লেখাটা কোথায়? রাসূলুল্লাহ লেখাটা কোনটা? আপনার আমার নবী লিখতে জানতেন না। আলী দেখালেন, এই যে এটা। আলী দেখালেন যে এটা কলমটা, কলম দিয়ে বা তখনকার সময় যেটা দিয়ে লেখা হতো সেটা দিয়ে দেখাচ্ছে, এই যেটা হচ্ছে রাসূলুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? হাত দিয়ে একটা গুতা দিলেন, একটা ধাক্কা দিলেন, মানে কেটে দিলেন রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? নবী আলীর হাতে কলম, নবী ধাক্কা দিয়ে কেটে দিলেন। ওরা চাচ্ছে না রাসূলুল্লাহ লেখা থাক, এটা চাচ্ছে না, হোক না থাকুক। ওরা আমাকে মানলে কি না মানলেই কি। সুবহানাল্লাহ বলবেন না? সাহাবীরা বেজার, কারো মুখের দিক তাকানো যাচ্ছে না। ফিরে আসতেছে কোথায়? মদিনায়। নবী আর নবীর সাহাবীদের বসতবাড়ি কোথায় এখন? মদিনায়। মদিনার দিকে ফিরে যাচ্ছেন, কোন সাহাবীর মুখের দিক তাকানো যাচ্ছে না। গম্ভীর, সবার মন খারাপ। সবার কি মন খারাপ? চুক্তি পছন্দ হয় নাই। সম্মানিত ভাইয়েরা আমার, সব সাহাবীদের মন খারাপ, সব সাহাবীদের মন খারাপ। মদিনার দিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে সাথে নিয়ে ফিরতেছেন। সব সাহাবীদের মন খারাপ। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের কারো মন আজ ভালো নেই, আমরা সবাই আজ ব্যথিত, বড় কষ্ট পেয়েছি গো রাসূল। কারণ আজকের যে চুক্তিটা আমরা করে আসলাম, এই চুক্তির সঙ্গে আমাদের মতের কোনো মিল নাই। সবচেয়ে বেশি কষ্ট লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে রসুল হিসেবে আমরা মানি, আপনার জন্য জানটা কোরবান করতেও আমরা রাজি আছি, অথচ আপনার নামের পাশে রাসূলুল্লাহ লেখা হয়েছিল, সেটাও কাটতে বাধ্য হয়েছি, রাসূলুল্লাহ নামটাও কাটতে হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, এটা কেমন ধরনের সন্ধি আপনি করলেন? এটা কেমন ধরনের চুক্তি আপনি করলেন, যে চুক্তির মাধ্যমে স্পষ্ট দেখতে পাচ্ছি এই চুক্তির মাধ্যমে আমরাই হেরে গিয়েছি আর ওরা জিতে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে ডাকতে বলেন, জিবরিল আমিন রে, ও হযরত জিবরিল আমিন, দেরি করো না, দেরি করো না। আমার নবীর সাহাবীরা মনে কষ্ট পেয়েছে, আর তারা মনে করেছে নবী বুঝি ভুল একটা চুক্তি করেছে, নবী বুঝি এই সন্ধি করে হেরে গিয়েছে। নবীর সাহাবীরা এটাই বুঝতে পেরেছে। তারা মনে করেছে যে এই সন্ধির মাধ্যমে আমাদের কোনো কল্যাণ নাই। ওরে জিবরিল আমিন, ওরে জিবরিল আমিন, আমি নবীকে আমার নির্দেশ মতো এই চুক্তি করতে বলেছি। আমি আমার নবীকে
আমার নির্দেশ মতো এই কাজগুলোই করতে বলেছি, যে কাজগুলো নবী করেছেন। কারণ আমি আল্লাহ ভালো করে জানি এই চুক্তির মাধ্যমেই নবীর দলের কল্যাণ নিহিত রয়েছে। ওরে জিবরিল আমিন, কিন্তু আমার নবীর সাহাবীরা তো সেটা জানে না। আমার নবীর সাহাবীরা মনে করতেছে সন্ধিটা হেরে যাবার মতো একটা সূত্র, কিন্তু না রে না। ওরে জিবরিল আমিন, যাও যাও, এই মুহূর্তে আমার নবীর উপরে ওহী নাজিল করে দাও। এই মুহূর্তে আমি নবীর উপরে, আমার নবীর উপরে সূরা আল ফাতটা নাজিল করে দাও। সূরা আল ফাত সূরাটা নাজিল করে দিয়া ওই সাহাবীদেরকে সুন্দর করে নবী বুঝিয়ে দিবে, নবী সাহাবীদেরকে জানিয়ে দিবে আজকের এই হুদাইবিয়ার সন্ধি মুসলমানদের হেরে যাবার নয়, বরং এই হুদাইবিয়ার সন্ধিটাই হবে মুসলমানদের চূড়ান্ত বিজয়ের সন্ধি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সাহাবীরা যখন বলছে ইয়া রাসূলুল্লাহ আমরা তো হেরে গিয়েছি, এমন এক সন্ধি করে আসলাম যে সন্ধির মাধ্যমে আমাদের কোনো কল্যাণ হবে না, এমন অবস্থায় নবীর দরবারে জিবরিল আমিন এসে হাজির। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে সূরা আল ফাত নাজিল হয়ে গিয়েছে, আপনি আপনার সাহাবীদেরকে পড়ে শোনান। আপনার সাহাবীরা মনে কষ্ট পেয়েছে, আপনার সাহাবীরা বড় ব্যথিত হয়েছে, আপনার সাহাবীরা বড় দুর্বল হয়ে গিয়েছে, বড় হতাশ হয়ে গিয়েছে। সূরা ফাত তিলাওয়াত করে শোনান, আপনার সাহাবীদের মনোবল বেড়ে যাবে, মনোবল দৃঢ় হবে, আরো সাহস উদ্দীপনা বেড়ে যাবে। নাজিল হয়ে গেল সূরা আল ফাত, নাজিল হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আয়াতেই জানিয়ে দিলেন ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। ওগো নবী, আপনি ওই সাহাবীদেরকে বলে দেন এই হুদাইবিয়ার সন্ধি এটা মুসলমানদেরকে পরাজিত করবার জন্য হয় নাই, এই চুক্তিটা মুসলমানদের হেরে যাবার জন্য হয় নাই, বরং এটা হলো মুসলমানদের বিজয়। শুধু বিজয় নয়, এই হুদাইবিয়ার সন্ধির কারণে মুসলমানরা চূড়ান্ত বিজয়ী হবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে দিলেন, ওমর মনে কষ্ট পাইছো, আলী তোমরা ভাবছো যে তোমরা হেরে গেলা, অন্যায় একটা চুক্তি করছো, জিতায়া দিছো কাফেরদেরকে। না, কাফেররা যেতে নাই, বরং আমি আল্লাহ বলছি ফাতহাম মুবিনা, এটা স্পষ্ট বিজয়, তোমাদের এটা বিজয়। সুবহানাল্লাহ বলবেন না? বাহ্যিক দৃষ্টিতে এটাকে দেখা যাচ্ছে যে আমাদেরই ঠকা হয়েছে, কিন্তু আল্লাহ বলছে না, এটা স্পষ্ট বিজয়। সুবহানাল্লাহ। এটার বিজয়টা ওই সময় বোঝা গেল না, তার পরের বছর 10,000 সাহাবী নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় আসছেন। কথা কি বুঝছেন? এবং মক্কা বিজয় হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? নো মারামারি, নো কাটাকাটি, নো রক্তপাত, মক্কা বিজয় হয়ে গিয়েছিল। এজন্য আল্লাহ আগেই এই সূরা নাজিল করে দিয়ে বলেছিল ফাতহাম মুবিনা, এটা স্পষ্ট বিজয়। এই চুক্তির কারণে পরের বছর তোমরা সুন্দর করে প্রস্তুতি নিয়ে সবাই মিলে হজ করতে যেতে পারবা। আর যদি সন্ধিটা না হতো, যাওয়া যেত? ওই কাফেররা ঢুকতে দিত? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা মনে করেছো তোমরা হেরে গিয়েছো, না, এটা তোমাদের জন্য চূড়ান্ত বিজয়। সুবহানাল্লাহ বলেন। নাজিল হয়ে গেল এই সূরা, এই সূরাটির শেষ আয়াত আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি। ইনশাআল্লাহ এখন থেকে 40 মিনিট কথা বলবো। কয় মিনিট? মূল আলোচনা। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে না? বাজে কোনো কথা বলবো না, ডাইরেক্ট কোরআন। যারা কোরআন বোঝে, যারা ইসলাম প্রিয়, তাদের ভালো লাগবে। আর যারা মুনাফিক, শয়তান যাদেরকে ওয়াসওয়াসা দেয়, যাদের অন্তরের ভিতরে নিফাকি রয়েছে, তাদের ভালো লাগবে না। আমার মা বোনেরাও এসেছেন, শুনেছি অনেক বেশি, তাদেরও ভালো লাগবে। কারণ আজকের এই আলোচনা আল্লাহ রাব্বুল আলামিন নারী এবং পুরুষদের জন্য